আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা ছাড়ার নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হলো। এর আগে 20শে ডিসেম্বর সেই সময়সীমা শেষ হবার কথা ছিল। এখন তা 3 দিন বাড়িয়ে 23 ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আবাস প্রকল্পে সমীক্ষার কাজ 14ই নভেম্বর শেষ করার কথা ছিল। সেই জায়গায় তা শেষ হয়েছে 18ই নভেম্বর। ফলে সম্পূর্ণ প্রক্রিয়ায় কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ 3 জেলায় বাগিচা শ্রমিকদের ভবিষ্যনিধি বকেয়ার পরিমাণ 20 কোটি টাকার বেশি বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। এই কারণে 21 জন চা বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই 3 জেলায় পিএফ খাতে মোট 41 কোটি টাকা বকেয়া থাকায় 25টি পিএফ অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। 27 জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। চা বাগানের শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা জলপাইগুড়িতে পিএফ কমিশনারের সঙ্গে এক বৈঠক করেন। দিনবাজারের ভবিষ্যনিধি ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বহু চা বাগানের মালিক শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখার জন্য 12% টাকা কেটে নিলেও শ্রমিকদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়নি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোন মালিক কত টাকা জমা দেননি পিএফ কমিশনারের কাছে সেই তালিকাও চান। এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। জম্মু শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ থেকে 4 দিনের জাতীয় কৃষি শিখর সম্মেলনের সূচনা হচ্ছে। কৃষকদের উচ্চ প্রযুক্তির ব্যাপারে জ্ঞান ও যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে সচেতন করতে এবং কৃষি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জকে সামনে রেখে উন্নত উৎপাদনশীলতা বাড়িয়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত লাদাখের প্রায় 15,000 কৃষক ও কৃষিজীবী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। দেশের কৃষি উদ্যোগের দিনপঞ্জিতে এই অনুষ্ঠানের এই উল্লেখযোগ্য মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের আদিবাসী প্রধান ব্লকগুলিতে আজ শুরু হচ্ছে জয় জোহার মেলা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ার এই 15টি জেলার 102টি ব্লকে আগামীকাল পর্যন্ত মেলা চলবে। দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ বাড়াতে জলপাইগুড়ির যাত্রাপথ আরও আরামপ্রদ করতে এবার বিশেষ ব্যবস্থা চালু করল রেল। কলকাতা হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে যুক্ত হল 3 টিয়ার এসি স্লিপার কোচ। হলদিবাড়ি কলকাতা সুপারফাস্টে উত্তরবঙ্গ থেকে কলকাতা যেতে অনেক সময় কম লাগলেও শুধুমাত্র একটি এসি চেয়ার কার এবং 14টি দ্বিতীয় শ্রেণীর সিটিং কোচ দিয়েই ট্রেনটি চলত। স্লিপার কোচ সংযুক্ত হওয়ায় যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক ভারসাম্যহীন রোগীদের আইনি সহায়তার জন্য খোলা হয়েছে বিশেষ সেল। সুস্থ হয়ে যাওয়ার পর এইসব রোগীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, এমনকি পরিবারের তরফেও মেলে অসহযোগিতা। সেই বিষয়টি মাথায় রেখেই হাসপাতালের বহির্বিভাগে এই সেল চালু করা হয়েছে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।